আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজ আমি এমন একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি যেটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু একবার এই পদ্ধতিতে বানালে খেতে বারবার ইচ্ছে করবে। আজ আমি তৈরি করছি মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি ছোট্ট টিপস দেব যা এই ভর্তার স্বাদকে আরও কয়েক গুণ টেস্ট বাড়িয়ে দিবে। এখানে ভর্তার জন্য নিয়ে নিয়েছি টাটকা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটি আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই ভর্তার জন্য মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই ভর্তাতে যা যা উপকরণ লাগবে সব কিছু আমি এখানে দেখিয়ে দিব। আমি ভর্তার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে লাগবে আরও 3টে রসুন। এই রসুনগুলোও আমি সুন্দর করে কেটে নিব। খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে কোয়াগুলো বের করে নিব। দেখেন কত সুন্দর বের করে নিয়েছি বন্ধুরা। এখন আমি নিয়ে নিব শুকনা মরিচ। এই শুকনা মরিচ ভর্তার স্বাদকে আরও টেস্টি করে। এই ভর্তাটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়াগুলো। এই মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ। এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই মিষ্টি কুমড়োটি বেশি পানি দিতে হয় না, কারণ এই সবজিটা পানি ছাড়ে। এই ভর্তাটি বানানোর জন্য আমি মিষ্টি কুমড়াটি সুন্দর করে সিদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে মিষ্টি কুমড়াটি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টি কুমড়াগুলো একটি প্লেটে ঢেলে নিব। এখন দেখেন প্লেটের মধ্যে এগুলো গরম গরম রেখে দিলাম। এখন আমি একই প্যানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটি গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিলাম শুকনা মরিচগুলো। এখন শুকনা মরিচগুলো আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব, কারণ মরিচটা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসে। এভাবে মরিচগুলো সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর মরিচগুলো এখন আমি সুন্দর করে উঠিয়ে নিব। একটি বাটির মধ্যে মরিচগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম। এখন একই প্যানে আমি দিয়ে দিব এখন রসুন কোয়াগুলো। রসুনের কোয়াগুলো এবার ভালো করে ওরকম ব্রাউন কালার করে ভেজে নেব। আর যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছেন, অবশ্যই লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ লাইকটা ডান করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ রেখে দিলাম। এই কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আলাদা করে আরও একটি ভর্তা করে দেখাবো। একটি ভর্তার মধ্যে 2টি ভর্তা। কত সুন্দর একটা ভিডিও। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন। এই পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোও একইভাবে আমি তুলে নিব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এখন পেঁয়াজগুলো আমি তুলে নিব। একইভাবে পেঁয়াজগুলোও বাটির মধ্যে উঠে নিলাম। একই বাটিতে উঠে নেওয়ার পর এখন ভর্তা করার পালা। এখন ভর্তাটা করার জন্য আমি প্লেটের মধ্যে দুভাগ করে নিয়ে নিলাম। এখন মরিচগুলো সুন্দর করে লবণ দিয়ে চটকিয়ে নিব। মরিচগুলো চটকানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাগুলো। দেখেন আমার এখানে মরিচগুলো সুন্দর করে আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এখন আমি
দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজের বেরেস্তাগুলো। এখন এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে মরিচটা আবারও চটকিয়ে নেব। এভাবে চটকিয়ে নেওয়ার পর এখন আমি সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব। সব কিছু মাখানোর পর এখানেই পাওয়া যায় ভর্তার আসল স্বাদ। ভর্তাটি খেতে যেমন মজার, দেখতেও তেমন মজার। ভর্তাটি দেখেই যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই এক প্লেট ভাত। সরিষার তেলের ঘ্রাণ আর লাল মরিচের ঝাঁজ আর মিষ্টি কুমড়ার প্রাকৃতিক মিষ্টতা সব মিলিয়ে অসাধারণ একটা স্বাদ তৈরি হয়েছে। ভর্তার কালারটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই বলেন যে মিষ্টি কুমড়া দিয়ে শুধু তরকারি খাওয়া যায়, কিন্তু না, এই ভর্তাটি দিয়ে গরম ভাত থাকলে অনায়াসে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এবার বলছি আজকের ছোট্ট টিপসটি কি। ভর্তা তৈরি করার শেষে যদি একটা চামচে করে 1 চামচ সরিষার তেল আর শুকনো মরিচ ভর্তায় আট দেওয়া যায়, তাহলে এই ভর্তার স্বাদটি দ্বিগুণ বেরিয়ে যাবে আর ঘ্রাণটাও আসবে দ্বিগুণ। এই শুকনো মরিচটি ভর্তার সাথে খেতে অসাধারণ লাগে। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথেই আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা অবশ্যই ভালোবেসে আমাকে উৎসাহিত করবেন। তাই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আপনার একটি শেয়ার আমার ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এইদিকে আরও একটি ভর্তা বানিয়ে নিচ্ছি। এইদিকে আমি কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ চটকিয়ে সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে সাদামাটা একটা ভর্তা করে নিলাম। এটা সাধারণ একটি ভর্তা, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন প্রত্যেকটি ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছায়। আমি এভাবে ভর্তাগুলো করে নিয়েছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।